নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ঝুরি আলু ভাজা। আলু ভাজা বানানোর জন্য 1 কিলো আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। একটা গ্রেটার নিয়েছি, লম্বালম্বিভাবে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। ওপর থেকে নিচ অবধি এইভাবে কিন্তু গ্রেট করব, নিচ থেকে ওপরে নয়, তাহলেই কিন্তু আলুগুলো এরকম লম্বা লম্বা হয়ে পড়বে। এইভাবে সমস্ত আলুগুলোকেই আমি গ্রেট করে নিয়ে 5 থেকে 6 বার ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না এরকম পরিষ্কার জল আসছে, এই জলটাকে আমরা ফেলে দেব। জলটাকে ফেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। 5 মিনিট বাদ ভালো করে এইভাবে হাত দিয়ে চিপে চিপে জলগুলোকে ঝরিয়ে নিয়ে আমি একটা এরকম ঝাঁঝরির মধ্যে রেখে দিচ্ছি। ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েও 5 থেকে 6 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দেবো, যেন জলটা শুকিয়ে যায়। এবার নিয়েছি বেশ কিছুটা চিনেবাদাম, কারি পাতা আর শুকনো লঙ্কা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে লো ফ্লেমে দিয়ে প্রথমে বাদাম, তারপরে শুকনো লঙ্কা, তারপরে কারি পাতাটাকেও ভেজে নেব। একটু লালচে করে ভেজে নিয়ে আমি ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, যেন এক্সট্রা তেলটা আমার ঝরে যায়। সমস্ত বাদামগুলোকে এইভাবে তুলে নিয়ে আমি একটা পেপার টাওয়ালের মধ্যে রেখে দিচ্ছি, যেন এক্সট্রা তেলটা যা আছে সেটাও যেন পুরো সোক হয়ে যায়। এবার গ্যাসটাকে হাইতে রেখে হাত দিয়ে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে অল্প অল্প করে আলু ভাজাগুলোকে দিয়ে দেবো। প্রথমে যখন অনেকটা ফেনা থাকবে তখন আলুটা নাড়বো না, ফেনাটা একটু কমে গেলে আলুটাকে নাড়াচাড়া করে দেবো। তারপর ফেনাটা যখন একদম কমে যাবে তখন আলু ভাজাগুলোকে তুলে নিয়ে একটা পেপার টাওয়ালের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে আলু ভাজাগুলোকে দিয়ে দিয়ে আমি পুরো আলু ভাজাগুলোকেই ভেজে তুলে নেব। তারপর আলু ভাজাগুলোকে বোলের মধ্যে দিয়ে সামান্য যে কারি পাতা, শুকনো লঙ্কা আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটাকেও এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর চাট মশলা। এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা।